ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে দেখে বিশাল বড় জ্বর হয়ে গেছে, সাপের ফনা জ্বরটা। মানে একদিনে জ্বর হয়ে একদিনে, মানে কয়েক ঘন্টায় জ্যান্ত সাপ এখনো আছে, মানে সেই এখনো এই যে ঘর দেখছো, আচ্ছা আচ্ছা এই যে ঘটের মাটি এখান থেকে আমার সান রয়েছে, তো ওইখানে কিন্তু সার না, ওখানে টোটালি পুরো নিচে পর্যন্ত মাটি, ওখানে কিন্তু ওরা থাকে। ওই ঘটের নিচে পুরোটা কোনো সার নেই? পুরো সার নেই, পুরোটাই মাটি, ওখানেই থাকে এবং বিশেষ তিথি নক্ষত্রে তারা বেরোয়। ঠিক আছে, ঠাকুমা না সাপগুলো ধরতো আর ফেলতো, মানে মা এতটা জাগ্রত মানে। কিন্তু আমার স্বয়ং মানে আমি ঘুমাচ্ছিলাম, মা হাতে দিয়ে গেছে, আমি যত্নে দেখছি হাতের মুখ যখন সকালবেলা কিন্তু আমার এখানে মুক্তি পাবে, আর তুই হাত দিয়ে যা ভক্তদের দিবি, মুখ দিয়ে যা বলবি সেটাই হবে। কৃষ্ণকালী মার কথাটা বললাম, আমি দেখছি ওনাকে অনেকে অনেক টোল করছে, আমার কিছু কথা। জয় মা মনসা। তো দর্শকবৃন্দ সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো আমি কিন্তু আজকে চলে এসেছি বাতকুল্লার পাটুলি বাসন্তীতলা মা মনসা মন্দির। তো দেখতে পাচ্ছেন এই যে মা মনসা, আর আমরা সেই দাদাকে পেয়ে গেছি, যে দাদা কিন্তু এখানে সবার সমস্যাকে সমাধান করে। তো আজকে আমরা পুরো বিস্তারিত জানবো যে এখানে কিভাবে কি এখানে জাগ্রত হয়েছেন মা, এবং প্রথম থেকে আমরা সেটা জানার চেষ্টা করবো দাদার কাছে। জয় করুণাময়ী মা মনসার জয়। মা মনসার আশীর্বাদ সমস্ত ভক্তদের উপরে থাকুক, আমি এটাই সবসময় মায়ের কাছে প্রার্থনা করি। দেখো, মায়ের প্রতিষ্ঠান বলতে গেলে তো বহু টাইম লাগবে, তবে শর্টকাটে যতটুকু বলা সম্ভব আমি অবশ্যই বলবো। আজ থেকে মানে মাকে পাওয়া গেল, মানে কি করে এইভাবে দেখা হচ্ছে, এই বিষয়টা একটু যদি দর্শককে মায়ের আবির্ভাবটা বলি, তাই তো, মা কীভাবে আসলেন। আচ্ছা, আজ থেকে প্রায় 40 থেকে 45 বছর আগে, যখন এখানে শুধু ঘন জঙ্গল ছিল, বসতি খুবই কম ছিল, সেই সময় মায়ের আবির্ভাব হয় হলো প্রথমে আমার বাবার, মানে এটা আমাদের বংশপরাণ, তো প্রথমে আমার বাবার শরীরটা খুব খারাপ হয়, প্যারালাইসিস হয়ে যায়। তো তখন এত ডাক্তার ওঝা কিছুই এত ছিল না, লোক জনবসতি যেহেতু কম ছিল, ঠিক আছে। তো তখন এক মনসা বাড়ির খোঁজ পাওয়া যায়, মানে মা মনসা ছিল সেখানে। তো আমার ঠাকুমা যিনি ঠাকুর পেয়েছে, তিনি ওখানে গেছিলেন মায়ের মন্দিরে। তো যাওয়ার পরে আপনাদের সমস্যা নিয়ে ওখানে যাওয়া হয়েছিল? হ্যাঁ, আজ থেকে 45 বছর আগে। 45 বছর আগে। তখন মা আর কি ওখানে যাওয়ার পরে ওখান থেকে মায়ের ঘটের জল আর আশীর্বাদ দিয়েছিল, তাতে বাবা ঠিক হয়ে গেছিলো। তো যখন ঠাকুমা ওখান থেকে আসে, তখন বলে এসেছিলো, মা যদি আমার সন্তান ঠিক হয়, আমি তোমার কাছে এসে বাৎসরিক পুজো দিয়ে যাবো। তো যথারীতি ঠিক হয়ে গেছিলো। তো বাৎসরিক পুজো যখন হয়, তখন ঠাকুমা যে পুজো দিতে গেছিলো, পুজো দিতে যে মার কাছে চেয়েছিল যে, মা আমারও যদি এরকম একটা মন্দির থাকতো, তুমি যদি আমার কাছেও থাকতে, আমার মায়ের মন্দিরে অনেক লোক হতো, এরকম একটা চেয়ে এসেছিলো। ঠাকুমার ঠিক সেখান থেকে শরীর খারাপ, মানে বিশেষ বস্তুটা এটাই যে মা চেয়েছিলেন যে আমি যে আমার রোগটা নিরাময় হয়েছে, আমি যে আমারও যেন সবাইকে এভাবে সুস্থ করে তুলে দিতে সুস্থ করতে পারি, তোমাকে যেন আমি পাই। তো মা হয়তো যে বলে না, মন থেকে যদি ডাকা যায় মা ঠিক শোনে, হয়তো মন থেকে ডেকেছিল। তো ঠাকুমা সেদিন থেকেই, ঠাকুমার শরীর খারাপ হতে কিছুদিন বাদে ঠাকুমাকে স্বপ্ন দেয়, 1 সপ্তাহ বাদে, যে আমি তোর সাথে চলে এসেছি ওখান থেকে, তুই আমাকে প্রতিষ্ঠা কর। তখন আমাদের যেদিন বলেছিলেন যে ওখানে, তারপর থেকে শরীর খারাপ হয়ে যায় ঠাকুমা? হ্যাঁ, তোমায় তারপরে তখন ঠাকুমা বলেছিল, দেখো আমাদের মাটির দেওয়ালের ঘর, আমরা নিজেরাই 7-8টা ছেলে পেলে নিয়ে আমরা খেতে পারি না, খুদের চালের ভাত খাই, তোমাকে নিয়ে প্রতিষ্ঠা করে আমি কী করে পুজো দেবো? তখন বলে, আমাকে কিচ্ছু লাগবে না, একটু ফুল জল দিবি, পারলে লোকনদানা দিবি, নাহলে দিবি না, এরকম আর কি বলেছে। এটা স্বপ্নে বলছি। আচ্ছা, হ্যাঁ, স্বয়ং মা বলছে। তখন ঠাকুমা প্রথম একটা ফটো কিনে এনে পুজো করে। হ্যাঁ, তো দিন যখনই পুজো দিত, কেউ না কেউ কিছু না কিছু দিয়ে যেত, অভাব হতো না মায়ের। তো খুবই কষ্ট হতো। আর ঠাকুমার কাছে যখন মা আসতো, মানে আমরা একটা এরকম মানুষ বসে রয়েছে, হয়তো আমার গায়ে সাপ পেঁচিয়ে গেছে, সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু ঠাকুমা না এরকম সাপগুলো ধরতো আর ফেলতো, মানে মা এতটা জাগ্রতভাবে এসেছিল। তা হচ্ছে যে আসার পরে দর্শককে ঠাকুমা বুঝতে পারছে সাপ ঠাকুমার গায়ে পেঁচিয়ে রয়েছে, আর ওগুলো টেনে টেনে ফেলতো। আর আমাদের পাড়ারই একজনা সেই দিনকেই স্বপ্ন দেখে ঠাকুমার জট হয়ে গেছে। ঠাকুমা দুপুরবেলা ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে দেখে বিশাল বড় জট হয়ে গেছে, সাপের ফনা জ্বরটা। মানে একদিনে জট হয়ে? একদিনে, মানে কয়েক ঘন্টায়, মানে দুপুরবেলা শোয়ার পরে। দুপুরবেলায় শুয়েছে আর বিকালের মধ্যে জটা, সেই জ্বরটা স্বপ্ন দেখেছে একজনা, ঠিক আছে। তো সে এসে বলছে, আর ঠাকুমা তখন আগেকার দিনের মানুষ তো ঘন্টা দিয়ে থাকতো, তো ঠাকুমা বুঝতে পারেনি যে ঠাকুমার জট হয়ে গেছে, যে ঠাকুমার জট হয়েছে, অন্য একজনের স্বপ্ন দেখছে, অন্য একজনের স্বপ্ন, উনি এখানে এখনো বেঁচে আছেন। হ্যাঁ, তো ঠাকুমা বুঝতে পারেনি। তখন উনি এসে বলছে, দেখি সর্দি, তোমার ঘন্টাটা খুলে দেখছে, সত্যি জট হয়ে গেছে। তখন
ঠাকুমার মা এরমভাবে আবির্ভাব হলো। তারপর মাকে ফার্স্ট মাকে বললো যে মা কোথায় প্রতিষ্ঠা করবো তোমাকে, তখন বললো কালকে ভোরবেলা উঠে যেখানে 3খানা সাপ একসাথে দেখতে পারবি গর্ত করে রয়েছে সেখানেই প্রতিষ্ঠা হবে। তখন এই মা যেখানে এখন বসে রয়েছে এখানেই 3টে সাপ একসাথে হয়ে ভোরবেলা বসেছিল, এখানেই মাকে প্রতিষ্ঠা করা। মানে জ্যান্ত সাপ এখনো আছে, মানে সেই এখনো এই যে ঘর দেখছো, আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখানো হোক। এই যে ঘটের মাটি এখান থেকে আমার শান রয়েছে, তো ওইখানে কিন্তু শান না, ওখানে টোটালি পুরো নিচে পর্যন্ত মাটি, ওখানে কিন্তু ওরা থাকে। ওই ঘটের নিচে পুরোটা কোনো সার নেই? পুরো শান নেই, পুরোটাই মাটি, ওখানেই থাকে এবং বিশেষ তিথি নক্ষত্রে তারা বেরোয়, ঠিক আছে। এটা দেখা গেছে অনেকবার, অনেক ভক্তরাও দেখেছে, এখানে হয়তো অনেকে দেখেছে, তারা মানে আমরা কোনোদিন আসলে দেখতে পাবো, সেটা যার যার সৌভাগ্য। তো যাই হোক, মায়ের আবির্ভাব হওয়ার পরে তখন মা আবির্ভাব হলো, মাকে প্রথমে ছোট এইটুকু করে প্রতিষ্ঠা করা হলো মাকে। ও ফটোটা এখনো আছে ওই ওখানে ঠাকুমা পাই। তো কিছুদিন পর আস্তে আস্তে, তখন তো লোক সংখ্যা কম ছিল, ভক্তরা আসছিল, ঠাকুমা বেশ কিছু বছর পুজো করার পরে ঠাকুমা মারা যায়। তখন আমার মাকে বলেছিল যে তুই রাখ, তখন মা বলছিল আমার ছেলে পেলে ছোটো, আমি কি করে রাখবো, ঠিক সময় হলে তোমাকে 12 বছর পরে নেব। তো 2000 সালে বন্যার সময় ঠাকুমা মারা যায়, ঠিক 12 বছর পর 2012 সালের পর 13 সাল থেকে মা স্বপ্ন দেয় যে আমাকে নিয়ে আমি এরকমভাবে কতদিন থাকবো, ভক্তদের কল্যাণ করবো। তখন মাকে আমরা বললাম যে মা তোমাকে নিয়ে বুঝতে পারো, আমরা তো কিছুই জানি না, ভক্তদের কীভাবে দেবো, আমি সব শিখিয়ে দেবো। তখন আস্তে আস্তে মা আবার নতুন করে আবির্ভাব হয়, আরও কিছু অলৌকিক আছে। মা আমাকে এমনকি যেদিনকে প্রথম মা মানে আসে সেদিনকে রাত 1টা বাজে, তখন আমি ঘুমাচ্ছি, তখন আমাকে কে ঘুমের ঘরে এসে ডাকছে, এটা পুরো সত্য ঘটনা, ঠিক আছে। ঘুমের ঘরে এসে ডাকছে, আমি আমার সেন্স নেই। আমি বয়স ছিল তখন? তখন আজ থেকে 10 বছর, ওই 17-18 বছর বয়স তখন আমার, ঠিক আছে। আমি তখন চাবি নিয়েছি ঘর থেকে, তারপরে এই গেটটাও খুলেছি, খুলে যখন রাস্তা পর্যন্ত গেছে, আমার কিন্তু কোনো জ্ঞান নেই। হ্যাঁ, যখন রাস্তা পর্যন্ত গেছে তখন আমার বাবা পিছন থেকে টেনে ধরেছে। মানে কে ডেকেছে সেটা দেখতে পারেনি? না না না, কেউ আমাকে একজন ডেকে নিয়ে যাচ্ছে, মহিলা শুরু, হ্যাঁ, শ্মশানে নিয়ে যাচ্ছে মা সেদিনকে আমাকে, তারপর মা বাবা ওখান থেকে পিছনে ধরে। তো সেদিনকে কিছু মা নিতে পারেনি আমাকে। তার নেক্সট আর একদিন আমি ঘুমাচ্ছিলাম, তখন মার এই যে যেমন এক একদিন এক একটা শাড়ি পরানো হয়, সেদিনকে মায়ের শাড়ি ছিল আমার পুরো মনে আছে পুরো হলুদ কালার। আচ্ছা, প্রতিদিন শাড়ি এক একটা পরানো? সপ্তাহে একদিন চেঞ্জ করানো হয়। তো যখন হলুদ কালার ছিল, মা ওই সেম শাড়ি পরে আমার খাটের পাশে যে মা দাঁড়িয়ে রয়েছে, দাঁড়িয়ে তখনই মা আমাকে এক এক করে সব দিল যে ভক্তদের এটা হলে এটা দিবি, ওটা হলে এটা দিবি, এগুলো দিবি, দেখবি তোর মুক্তি পাবে, আর তুই হাত দিয়ে যা ভক্তদের দিবি, মুখ দিয়ে যা বলবি সেটাই হবে। হ্যাঁ, তখন আমি আস্তে 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 প্রথম আমার রুগী দেখা আমার আজও মনে আছে, একজনের পা ফুলেছিল, তা প্রচুর ডাক্তার দেখেছিল, আমার ফার্স্ট রুগী দেখা। তো সিনার পা ফুলে যে মানে হাঁটতে পারতো না, তা আমি জাস্ট হাত দিয়ে ঝাড়িয়ে দিয়েছিলাম। ঠিক 3 দিনের মধ্যে পা ফুলা বন্ধ হয়ে, চুলকানো বন্ধ হয়ে, পুরো ভালো হয়ে মায়ের কাছে পুজো দিতে এসেছিলাম। আমার ফার্স্ট ওটা এখনো রুগী। আর মন্দিরের নাম হয় একটা পাগল হয়ে গেছিলো, একজন উন্মাদ, তো সেই পাগলটা খুব ভালো করা হয়েছিল মায়ের মন্দির থেকে। তাই এরকম অলৌকিক বহু কিছু আছে, যে এত ভক্তরা এসছে, সবাই কিছু না কিছু মায়ের কাছ থেকে পেয়েছে, আমি এটুকুন বলতে পারি। কেউ খালি হাতে মায়ের কাছ থেকে যায়নি, আমি এটুকুন বলতে পারি। যারা এসছে, তুমি দেখো না পাশে পাশে যারা বসে রয়েছে, সবার কাছে জিজ্ঞাসা করো কিছু পেয়েছে, 4-5টা সমস্যা নিয়ে আসলে একটা হলো উদ্ধার করেছে। আর এখানে যে মাকে ভক্তি ভরে মন প্রাণ দিয়ে ডাকে সে ঠিক পায়। আচ্ছা, এই ভরের বিষয়টা কি আছে? আচ্ছা, যদি কারো দেখতে পাচ্ছি যে ভর করছেন, যে সেই ব্যাপারটা কি? হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি তোমার কোনো ব্যথা বিষয়, সেটাতে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন পড়বে না। আমার কাছে এসে বলে আমি জিনিস দিয়ে দেবো। যেগুলো কঠিন ব্যাপার, হয়তো চুরি করেছে, জিনিস খুঁজে পাচ্ছে না, কাউকে বান মেরেছে, কে মেরেছে, ওইসব জিনিসগুলো জিজ্ঞাসা করার জন্য কিন্তু তখন মায়ের কাছে জিজ্ঞাসা করা, এবং মা সমাধানটা বলে দেয় আমাকে, আর কি বলে দেয় আর কি। যেমন আমরা ডাক্তার দেখালে, ডাক্তার তো রক্ত পরীক্ষা, ফটো এগুলোর মাধ্যমে চিকিৎসা করে, তা আমার তদ্রূপ মায়ের ওটা, মা আমাকে বলে দেবে তুই এইভাবে ভক্তদের এই জিনিসটা দিবি, এটাতে উপকার পাবে, এটাই আর কি। আচ্ছা, আপনার কাছে আপনি যারা সবাই আসছেন রোগী, তাদের কাছ থেকে শুনে নিচ্ছেন, শুনে মাকে বলছেন, মা আবার আপনাকে বলছে এইভাবে কর, তাই উপকার পাচ্ছে। ওটা কি মা কি স্বয়ং মায়ের মধ্যেই তখন প্রবেশ করে? এটা মানে মা মনুষ্য স্বয়ং প্রবেশ করে? হ্যাঁ, এটা নিয়ে অনেকের একটা প্রবাদ আছে,
বক্তব্য আছে, বিতর্ক আছে, নানান কিছু আছে, সেটা আমি বলতে চাই। দেখো, জগৎজননী মাকে তো কখনোই 4-5 ঘন্টা আটকানো সম্ভব নয়। তো মায়ের শক্তি তখন বিরাজ করে, ঠিক আছে? আমরা যেমন সূর্য একটাই, তো আমরা সবাই আলো পাচ্ছি। যে যত গাছ কেটে পরিষ্কার করে রাখছে, তে যত আলোটা বেশি পাচ্ছে, তদ্রূপ মায়ের শক্তিও সেমন। আমি হয়তো মন থেকে মাকে ডাকবো, মায়ের শক্তি তত বিরাজ পাবে। তো এইটুকুন আমি বলবো। আর হচ্ছে যে সবাই যারা অনেক জায়গা ঘুরেছো, তাদেরকে বলবো মায়ের কাছে একবার আসো, অবশ্যই উপকার পাবে। কোনো টাকা পয়সা নেওয়া হয় না এখানে, এটা স্বপ্নের জিনিস। আচ্ছা, আপনি দেখেছেন কি জানি না, আমি কিন্তু আগে কৃষ্ণকালী মায়ের ওখানে অনেক ভিডিও করেছি। তো ওখানে কিন্তু পারিপার্শ্বিক সাইড থেকে অনেক রকম একটা চাপ এসছে, তারপরে অনেক রকম সমস্যা এসছে, বন্ধ হয়ে গেছে। তো এই ধরনের কোনো রকম সমস্যা কি এখানে এসছে? একেবারে আসেনি সেটা আমি বলবো না কখনোই, একেবারে যে আসেনি সেটা আমি কখনোই বলবো না। আমার এখানেও অনেক চাপ আছে। আমি যত তাড়াতাড়ি পারছি মন্দিরটা করার চেষ্টা করছি। ভক্তদের অনুরোধ করা হচ্ছে মায়ের মন্দিরটা যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমার এখানে অনেক চাপ আছে, মানে এত পরিমাণ ভক্ত হয়ে যায়, আশেপাশ থেকে অনেক চাপ আসে, কিন্তু সেগুলো আমি স্বীকার করব না। তবে আমি সব কিছু মায়ের পরে ভরসা দিই। এটা সব জায়গায় হয়ে থাকে, মানে যখন কাউকে ভালো করবেন আপনি, তো সাইড থেকে কিন্তু অনেকেই যারা এগুলো ফল পাচ্ছে না, আর যাদের অ্যাকচুয়ালি তাদেরও কিন্তু স্বার্থে আঘাত ঘটছে বলেই তারা কিন্তু এগুলো করে। তো এইরকমের কিন্তু সমস্যার আসবে, সেটা কিন্তু একটা কথা বলবো, আমি কাউকে অভিশাপ করবো না, গালাগালি করবো না। দেখো, সবাই মায়ের সন্তান। যারা আজকে মায়ের বিরুদ্ধে যাচ্ছে তারাও মায়ের সন্তান। মা তাদের ভালো করুক, মঙ্গল করুক, তাদের শুভ বুদ্ধির উদয় ঘটাক, এটা আমি সবসময় বলবো কিন্তু, ঠিক আছে? আর দেখো, মারা আজকে মন্দিরে জায়গা নেই, জমি কিনা হয়ে গেছে, হয়তো বছরখানিক পরে মায়ের জায়গা হয়ে যাবে। সময় দেখো, সারা জীবন এক যায় না। মায়ের জায়গা মা ঠিক করে নেবে। ভক্তরা সবাই অনেকে ডোনেট করেছে, আরও সামনে করছে, আমি জানি মায়ের মন্দির হয়ে যাবে। তো এটা নিয়ে আমি আলাদা করে কিছু বলতে চাই না। আচ্ছা, মায়ের মন্দিরের জন্য আলাদা জায়গা কেনা হয়ে গেছে, আমি দেখাবো। আচ্ছা, জায়গা কেনা রয়েছে, মানে এই বর্ষাকালটার থেকে আমি শুরু করতাম, কিন্তু এখন শুরু করলে ভিড় কাটা তো নানান সমস্যা। তো দুর্গাপুজোর পর থেকে শুরু করবো, যত তাড়াতাড়ি পারবো আমি মাকে এখান থেকে নিয়ে যাই। এখানে সবাই যারা প্রণামী দেয়, সেগুলো মায়ের মন্দির করার জন্য একটা ফান্ড করা আছে। আমি এটাও বলি, একটা ফান্ড করা আছে মায়ের নামে, ব্যাংকের অ্যাকাউন্ট করা রয়েছে। 1 টাকা দিক, 10 টাকা দিক, আর 10 লাখ দিক, কেউ আমাকে 5 লাখ টাকা পর্যন্তও ডোনেট করেছে মায়ের মন্দিরে আজ পর্যন্ত। তো আমি একটা কথা বলবো যে যাই যা দিক ওই ফান্ডেই থাকে মায়ের টাকা। আর সে যেটা কথা, মার অলৌকিক কথা তো অনেক আছে, আমি মুখে বেশি কিছু বলবো না। যারা ভক্ত আছে, দেখো, আমার কথা থেকে ভক্তদের কথা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, কারণ তারা যেটা বলবে একদম সত্য বলবে, ঠিক আছে? আমার কথা তো অনেকে ভাবতে পারে হয়তো বানিয়ে বলছে, কি এরকম মানুষে বলতেই পারে, অনেকে অনেক রকম কমেন্ট করে। তো তোমরা সবাই ভক্তদের কাছ থেকে শোনো। আমি এটুকুনি বলবো, প্রচুর ভক্ত, হাজার হাজার ভক্ত হচ্ছে, ভক্তদের কাছ থেকে শোনো, ঠিক? আর মায়ের কাছে যারা আসতে চাইছো, ভক্তি বিশ্বাস নিয়ে উজাড় করে মায়ের কাছে আসো, 10 জায়গা ঘুরে আসো, লাস্টে মায়ের কাছে আসো, ঠিক ফল পাবে। দেখো, কৃষ্ণকালী মার কথাটা বললাম, আমি দেখছি ওনাকে অনেকে অনেক ট্রোল করছে, অনেক কিছু করছে। আমি একটা কথা বলি, দেখো, আমিও একটা মায়ের সাধক, সে একটা মায়ের সাধিকা। আমি কারোর নামে এখানে কিন্তু বদনাম করব না। তার কর্ম সে করছে, আমার কর্ম আমি করছি। আর একটা কথা বলছে, অনেকে বলছে আমার কাছে, অনেকে ভক্ত এসে বলছে আমি ওখানে গেছিলাম, কাজ হয়নি। এখান থেকে রিসেন্ট একজনের কিন্তু গলায় টিউমার হয়েছিল, সেটা সেরে গেছে। কৃষ্ণকালী মার কাছ থেকে 3 বার ঘুরে এসছে। তা দেখো, এক জায়গায় যে সবার উপকার হবে এটা না, আমার এখান থেকেও না হতে পারে। হ্যাঁ, আমার এখান থেকেও 2 জন ঘুরে অন্য জায়গায় যেতে পারে, এটা নিয়ে কারো কৃষ্ণকালী মার কোনো দোষ না। আমি এটা সবসময় বলবো, মঙ্গলা মায়ের কিন্তু দোষ না। আমাকে যেহেতু প্রসঙ্গটা তোলা হলো, আমি ওই কারণেই বললাম, নাহলে বলতাম না। দেখো, একজন আর একই ডাক্তারের কাছ থেকে যে সবার রোগ সারবে তা না, একই মায়ের মন্দির থেকে যে সবার রোগ সারবে তা না। যার যেখানে কর্মফল আছে সেখানে, আমার কর্ম আমি করছি। আমি চাই, আমি মায়ের কাছে একটাই প্রার্থনা, মা যারা তোমার মন্দিরে আসে সবাইকে মুক্তি দিও, কিছু না কিছু দিও। আর ভক্তদের মুখে দেখো, তুমি এনার কথা আমি একটু বলি, এলেও এসছিল প্রায় 4-5টা সমস্যা নিয়ে, এরা মিটেছে। কটা সমস্যা? 2টো সমস্যা মিটে গেছে। তাই এরকম ঠিক আছে। আচ্ছা, বলো, আচ্ছা কি তাহলে এখানে কি সমস্যা সবাই আসতে পারে, কি রোগ? আচ্ছা, প্রথমে বলি, মামলা মোকদ্দমা, জমির ঝামেলা থাকলে সেগুলোতে আসতে পারে। সন্তান হচ্ছে না, যদি অর্শ, তারপরে টিউমার, সিস্ট, নানান রকম সমস্যা থাকে, দীর্ঘদিন হাঁটতে পারছে না, সবাই আসতে পারবে। আর সব থেকে যেটা মায়ের এখানে ধন্বন্তরী, আমার স্বপ্নে পাওয়া ওষুধ মা স্বয়ং এসে আমার হাতে ধরে দিয়ে গেছে,
সেটা হচ্ছে যে টিউমার আর সিস্টের ওষুধ, ঠিক আছে। এটা মা কিন্তু আমার স্বয়ং, মানে আমি ঘুমাচ্ছিলাম, মা হাতে দিয়ে গেছে, আমি স্বপ্নে দেখছি হাতের মুঠ যখন সকালবেলা ঘুমছে তখন আমার এখানে একটা মাটির দলা আমার হাতের তালুর পর, ওই মাটি এখানে প্রতিষ্ঠা করা, ওই থেকে ওই যে মাটি, এই মাটি দেখবে সব ভক্তদের দেওয়া হয়, এটাতেই বড় বড় রোগ সেরে যাচ্ছে। ঠিক আছে, আপনি যে অশেষ ধন্যবাদ যে আমার দর্শককে একটু সময় দেওয়া হয়েছে। আচ্ছা, আমি তো অবশ্যই, আর আমি দেখো ভিডিও করার একটাই কারণ, সেটা হচ্ছে যে অনেকে তো অনেক জায়গায় যে ঠকে, আমাকে অনেকে বলছে যে দেখো আমি এখানে যাচ্ছি 10,000 5,000 টাকা যাচ্ছে, কোনো কাজ হচ্ছে না। এখানে কোনো টাকা পয়সা লাগবে না, তোমার যা সামর্থ্য মাকে দেবে, না পারলে না দেবে, ভক্তি বিশ্বাস করে মায়ের কাছ থেকে জিনিস নিয়ে যে উপকার পাবে। যার সামর্থ্য আছে অবশ্যই মায়ের মন্দিরটা করার জন্য দিও, যার সামর্থ্য নেই সে কিন্তু মায়ের কাছে বিনামূল্যে এসে জিনিস নিয়ে প্রতিকার ঠিক পাবে। হ্যাঁ, যে যার সামর্থ্য নেই তারও তো অধিকার আছে বাঁচার, তো মায়ের কাছে সবাই সমান, ঠিক আছে। ঠিক আছে দাদা, অশেষ ধন্যবাদ। তো একবার জোরে করে মায়ের নাই এই ভক্তকে বলি প্রথমে, এই ভক্তের দেখো কি উপকার পেয়েছে, জিজ্ঞাসা করো কি হয়েছিল আপনার? ওনার ছেলের কাজ নিয়ে। আমার ছেলের কাজ কিছুদিন বন্ধ ছিল, পর এখান থেকে বলেছিল যে তুমি কিছুদিনের মধ্যে কাজ পাবে, পেয়েছে ভালো। কলকাতা এখন কাজ করছে। মানে ছোট ছেলে একটু পড়াশোনার ব্যাপারে একটু পাশ করানো ভয় ছিল, সেটাও হয়েছে মায়ের কৃপায়। আর একটা সমস্যা আছে, আশা করি যে মা করতে ওটা দেরি হচ্ছে, আশা করি মা কৃপা করবে। তবে মা বলেছিল তো 6 মাস টাইম লাগবে। তো দর্শকবিন্দু, আপনাদেরকে বলেছিলাম যে এখানে যে ফুল ইতিহাস সেটা আপনাদের কাছে তুলে ধরবো, সেই মতো কিন্তু তুলে ধরেছি। তো আপনারা কিন্তু এখানে আসতে পারেন, এখানে কিন্তু কোনো রকম টাকা পয়সা কিছুই লাগে না, আর সব রকম সমস্যা কিন্তু এখানে দেখেন। আর এখানে এখনও মন্দির তৈরি হয়নি, তো মন্দির তৈরির কাজ চলছে, জমি কেনা হয়ে গেছে, সেটা আমরা দাদার কাছ থেকে জানতে পারলাম। তো আপনারা যদি চান এখানে মন্দিরের উদ্দেশ্যে যদি কিছু ডোনেট করতে চান, সেটা কিন্তু ডোনেট করতে পারেন। তো যাই হোক, আজকের জন্য এখানে ব্লগটি সমাপ্ত করব। তো সবাই ভালো থাকবেন, জয় মা মনসা।